হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরা ইনশাল্লাহ ভালো আছি। তো দেখেন, আজকে কিন্তু একটা মজাদার রেসিপি তৈরি করব। সেটা হচ্ছে গরুর মাংস। ছেলে আসছে ঢাকা থেকে, আমি আসছে গরুর মাংস রান্না করব। দেখেন, আর আমার আম্মু কিন্তু বুড়া মানুষ, আমার আম্মুর কিন্তু মনে চাইছে মাংস খাওয়ার জন্য। দেখেন, আমি কিন্তু এটার মধ্যে এই যে মাংসের উপরে মাংসটা কিন্তু ভালো করে ধুয়ে 3টা খোলান দিছি। 3টা খোলান দিয়ে ভালো করে দিয়ে এই যে রসুন বাটা দিয়েছি। তারপরে আমি কিন্তু পেঁয়াজ এই দেখেন টুকরো করে দিয়েছি। তারপরে কিন্তু এই যে জিরার ফাঁকি একসাথে দিয়েছি। তারপরে এই যে মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, সবগুলো ফাঁকি দিলাম। আর অল্প পরিমাণে একটু লবণ দিলাম। আর গরম মশলাগুলো এই যে দিয়ে দিলাম, সাদা গোলমরিচ আর লং এলাচ দিয়ে দিলাম। এগুলো আমি গোড়াই দিই, কিন্তু দুই একটা আস্তা দিই। এখন কিন্তু এটার মধ্যে আমি তেল দিব। এখন তেল দিয়ে তারপরে কিন্তু এটা মেখে কিছুক্ষণ রেখে দেবো। ওই যে এখন কিন্তু আমি এই যে তেলটা দিয়ে দিতেছি। তেলটা দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ মেখে তারপর রেখে কিছুক্ষণ পরে কী করবো, এই যে কিন্তু আমার তেলটা দেওয়া শেষ। এখন কিন্তু এটা আমি সুন্দর করে মাখবো। মেখে রাখলে এটা কিন্তু অনেক টেস্ট হয়। 5-6 মিনিট রেখে দিলে অনেক টেস্ট হয়, হিউজ পরিমাণে টেস্ট হয়। এটা কিন্তু আপনারা করবেন। এভাবে মাংস কিন্তু রাখবেন। আমি যেভাবে কিন্তু এই যে মাখতেছি মাংসটা, ঠিক এভাবে মাখলেই মাংসটা বোঝা যায় যে কী হয়েছে এবং কী হয়েছে না, সব কিছু বোঝা যায়। এবং সেন্টেও বোঝা যায় যে স্বাদ এবং স্বাদ লাগার কতটুকু আর না লাগার কি এরকম বোঝা যায় সব কিছু মাংস মেখে রাখলে। তো আপনারা কিন্তু এই যে আমার মতো করে মাংসটা কিন্তু এই যে সুন্দর করে মেখে রাখবেন। তারপরে কিন্তু 10 মিনিট রেখে বসাবেন। আমি কিন্তু মেখে রাখলাম। দেখেন বন্ধুগণ, আমার এই যে মাংসটা কিন্তু আমি ধুয়ে সব ধরনের মশলা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম, বুঝছেন। এখন কিন্তু আমি এটাকে চুলাতে বসাবো। এরকমভাবে মাংস মেখে 10 মিনিট রেখে দিলে এই মাংসটা কিন্তু অনেক পরিমাণে টেস্ট হয়। এটা আপনারা কিন্তু এইভাবে রান্না করে তারপরে দেখেন যেটার মানে গুণগত মান কীরকম হয়। তা আমরা কিন্তু মাংসটা কিন্তু এভাবে 10 মিনিট আগে মেখে রাখলাম। এখন কিন্তু আমি চুলাতে বসিয়ে দিই। আচ্ছা, এখন আমি চুলাতে বসিয়ে দিলাম। তো কিন্তু আপনারাও করবেন। তখন রেখে দেব। দেখেন বন্ধুগণ, আমার মাংসটা কিন্তু কষে গেছে। দেখেন এই যে এইভাবে কিন্তু মাংস কষিয়ে ঝোল দিলে মধ্যে কিন্তু অনেকটা টেস্ট হয়। এখন কিন্তু আপনি এভাবেও খেতে পারবেন, যে যেভাবে খান। এখন যদি বলেন যে আমি কষানোর থেকে খাবো, তাহলে খেতে পারবেন। তরকারি হয়ে গেছে, আর যদি বলেন যে আমি ঝোল দেবো, সবজি আলু দিব, সেভাবেও খেতে পারবেন। আমি এটাকে সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে ভালো করে কষাতে হবে। যদি ভালো করে কষান তাহলে কিন্তু খাওয়া সম্ভব সুস্বাদু করে। তো রান্নারও কিছু ক্যাপা কৌশল আছে, সেই ক্যাপা কৌশলে রান্না করলে, যেমন বাবুর্চিরা রান্না করে, কোনো বাবুর্চির রান্না অনেক টেস্ট হয়, আর কোনো বাবুর্চির রান্না কিন্তু টেস্ট হয় না। তার কারণ একটাই, রান্নার ক্যাপা কৌশল। রান্নার যেভাবে রান্না করলে সুস্বাদু হয়, সেভাবে রান্না করলে রান্না টেস্ট স্বাদ তখন ওই বাবুর্চি ভালো বেশি, এরকম একটা প্রমাণ। তো দেখেন এভাবে কষতে হবে, কষে কিন্তু জল দিতে হবে। এখন কিন্তু আমার এটা কিন্তু কষে গেছে। এখন কিন্তু আমি জল দিয়ে দেবো। তাতে জল দিয়ে তারপর যখন আমি কিন্তু জল দেবো, জল দিতে পাত্র ফুটবে, পাত্রে ফুটে বের করলাম। তো দেখুন এটাতে কিন্তু এখানে জল দিয়ে দিলাম। জলও খুব পরিমাণ দিতে হবে না, কারণ মাংস তো বোনা করবো, জল তো পরিমাণ তো খুব বেশি লাগবেও না। তো দেখেন আমার কিন্তু এই জলের পরিমাণটা শেষ। এখন কিন্তু এটাকে নেড়ে ডেকে দেব। সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে, খুব বেশি না। এই দেখেন এখন কিন্তু আমি এটাকে ডেকে দেব। দেখেন বন্ধু, আমার মজাদার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এখন তো আমাদের হালকা একটু লবণ দিতে হবে, লবণের পরিমাণটা কম হয়েছে। এই যে হালকা একটু লবণ দিয়ে দিলাম। শেষ মুহূর্তে সব সময় রাখবেন,
কাঁচামরিচ অ্যাড করতে হয়, তাহলে কিন্তু তরকারিটার গ্রানার রকম হয়। আর শেষ মুহূর্তে কিন্তু হালকা একটু মশলার গুঁড়া কিন্তু দিয়ে দিতে হয়। এই দেখেন দিয়ে দিলাম। এটা হচ্ছে রান্নার কলা কৌশল। এখন কিন্তু অনেক সুন্দর রেজাল্ট, আমি সব দেখেছি। এখন মেলটাও কিন্তু দারুণ এসেছে। এখন আর একটু হবে, কাঁচামরিচটা যখন সিদ্ধ হবে তখন কিন্তু উঠে ফেলবো। এটা হচ্ছে গরুর মাংসের ঝাল তেল তেল হবে। এখন আমি দেখে দিই, দেখেন বন্ধুগণ আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে। মজাদার রেসিপি গরুর মাংসের কালো বোনা, তেল তেল কালো বোনা, একটু জাল জাল এটা হয়ে গেছে। এটা কিন্তু রান্নার কলা কৌশল হচ্ছে মানে যে তেল দেখেন কালো হয়েছে, এটা রং কালো হওয়ার একটাই কারণটা হচ্ছে ওই যে আমি যে কলা কৌশলের রান্নাটা দেখলাম সেভাবে। তো আসলে কিন্তু গরু মাংস সবসময় ভালো করে 2-3টা মানে কলা দিয়ে ধুয়ে তারপরে কিন্তু সব উপকরণগুলো দিয়ে মেখে রাখতে হয় 10 মিনিট, তাহলে মাংসের ভিতরে সব যায়। আর মশলা প্রথম তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাইতে হয়। আর নাও যদি দেন তাহলে মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে তেল তেল করে কালো করে কষিয়ে, যাতে পানি না থাকে ওরকম করে কষিয়ে তারপর ঝোল দিলে এই যে পরে কিন্তু মাংসটা কালো হয়ে যায়। তখনই কিন্তু বলে গরুর মাংসের ঝাল ঝাল তেল তেল কালো ভুনা। এই কালো ভুনাটা কিন্তু অন্য কিছু দিয়ে হয় না, এমনি হয়। তো দেখেন আমি শেষ মুহূর্তে আমরা একটু লবণ লাগিয়ে দিয়ে দিছি, আর একটু খাটা খোঁজ দিয়ে জানি মশলা ফাঁকি দিয়েছি, জিরার ফাঁকি। আর কিন্তু শেষে দেখেন আমি যেটা কাঁচামরিচ দিয়েছি সেন্টের জন্য। হয়ে গেছে আমার তরকারি। এখন কিন্তু উঠিয়ে ফেলবো। দারুণ মেল আসছে এবং লবণ হয়েছে। তো এভাবে আপনি রান্না করবেন এবং খাবেন, এবং আমাকেও বারবার রান্না করবেন আর খাবেন, এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।